আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি ফেলে দেওয়া জিনিস দিয়েই একটি সবজি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে নেব, খুব বেশি লাল করব না, হালকা লাল হলেই হয়ে যাবে। দেখুন আমার এটা হালকা লাল হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দেব। আমি এখানে লাউয়ের খোসা নিয়েছি আর আলু ভাজার মতো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। লাউয়ের খোসাগুলো দিয়ে দেব, দিয়ে আমি হালকা নেড়ে নেব, পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিচ্ছি। এবার আরও সবজি দেব। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো নিয়েছি, এগুলো পেস্ট তৈরি করে নেব, খুব মিহি পেস্ট। আর নিয়েছি দুটো মূলাগুলোও আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, দিয়ে মূলোগুলোও হালকা ভেজে নেব একই সাথে। আগে শক্ত সবজিগুলো দিয়ে নিচ্ছি, নইলে নরম সবজিগুলো ঘেঁটে যাবে, ভালো লাগবে না, সেই জন্য শক্ত সবজিগুলো আগে হালকা ভেজে নিতে হবে। আর নিয়েছি কিছু শিম, আর এখানে নিয়েছি একটা বেগুন, দিয়ে এগুলোও হালকা ভেজে নেব। এতে পানি দেওয়ার দরকার নেই, কারণ লাউয়ের খোসা থেকে পানি ছেড়ে দেবে, তাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর আমার এগুলো ভাজাও হয়ে যাবে হালকা করে। কিছুটা আদা বাটা দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলোই ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি পানি দিই না, একসাথে দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো। সব মশলাগুলোই আমি 1 চামচ করে নিয়েছি। নিয়ে এবার মশলাগুলো কষিয়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এখানে আমি 1 বাটি জল দেব, কারণ লাউয়ের খোসা থেকে যেই পানিটা দিয়ে বেরিয়েছে তাতেই হালকা সেদ্ধ হয়ে গেছে অর্ধেক, এই জন্যে পানিটা একটু কমই দেব। আর দিয়ে দেব মাছের মাথাগুলো যে আমি পেস্ট তৈরি করে রেখেছি, সেটাও দিয়ে দেব, কারণ সেটাও কাঁচা আছে, এখন না দিলে গন্ধ ছাড়বে। আর এই রান্নাটি একদম মাখা মাখা হবে, ঝোল হবে না, সেই জন্য পানিটা অল্পই দেব। এই দেখুন মাথা বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। নিয়ে এটা আমি রান্নাটা হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হলেই রান্নাটা আমার হয়ে যাবে। আমরা সাধারণত মাছের মাথা বা চিংড়ি মাছের মাথা বা লাউয়ের খোসা ফেলে দিই, ফেলে না দিয়ে এইভাবে আমরা যদি রান্না করি তাহলে সহজেই রান্নাটাও হয়ে যায়। আর এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, অন্য কোনো তরকারি আর ভাতের সাথে লাগবে না। দেখুন আমার রান্নাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একবার ওপর নিচে করে নেড়ে দেব, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি।
চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে